আমাকে হচ্ছে উমরা করতে দেখেছেন। হ্যাঁ, আমি এই টাকা কোথায় পেলাম প্রশ্ন না, এই প্রশ্নটা হচ্ছে সবার মনে আছে। এটাও সত্য কথা যে আপনি যদি সৌদিতে প্রবাসীদের কথা শুনতে যেতে চান, আমাদের অনেক ভাইরা আছে, প্রবাসী ভাইরা আছে, তারা অনেক রকম প্রবলেমসের মধ্যে পড়ে, তারা অনেক সংকটের মধ্যে দিয়ে যায়। তো তারা যখন সংকটের মধ্যে দিয়ে যায় তখন তারা আমাদেরকে বলে যে ভাই আমার এই সমস্যা সমাধানের জন্য আপনি একটু আসেন, আমাদেরকে একটু দেখে যান যে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি। তো তখন তারা আয়োজনকে তখন তারা ইনভাইট করে নিয়ে যায় যে ভাই একটু আসেন দেখে যান, আমাকে একটা পরামর্শ দেন। তো এখন ধরেন কিছু কিছু বিষয় আছে যে তাদের ওই সকল বিষয়গুলো নিয়ে রিপোর্ট করা থেকে শুরু করে, সেটাকে মনিটরিং করা থেকে শুরু করে, সেটা নিয়ে কাজ করা এবং সেটা নিয়ে অ্যাডভোকেসি করা তাদের জন্য। এই যে প্রসেস, টোটাল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হলে আপনি কোনোভাবেই হচ্ছে সৌদির ভিসা পাবেন না। আপনি কি বলবেন সৌদিতে আপনি আসছেন গবেষণার জন্য, আপনি কোন পারপাসে, এডুকেশনের জন্য, আপনাকে সৌদি ভিসা তো এইভাবে দিবে না। তো আপনাকে হচ্ছে যেতে হচ্ছে উমরা পারপাসে, যেটা একদম সহজ, অল্প দিনের মধ্যে গিয়ে সব রকম পরিস্থিতি ফেস করে দেখে আসা। তো এই ব্যাপারটা হচ্ছে ভাইরাই হচ্ছে প্রবাসী ভাইরা আমাদেরকে কনভিন্স করেছে যে ভাই আপনারা আসেন, আমাদের সমস্যাটা দেখে যান এবং আমাদের নিয়ে আপনারা একটু কাজ করেন, এবং সেই অনুযায়ী আমরা গিয়েছি, সৌদিতে গিয়েছি। আমি একাধিকবার গিয়েছি, একবার না একাধিকবার গিয়েছি। ধরেন আপনার সমস্যা, এখন আপনি আমাকে ইনভাইট করতেছেন, বলতেছেন যে ভাই আমার সমস্যা আপনি সমাধান করতে পারেন আর না পারেন একটু দেখে যান অন্তত, যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এখন আমার কি উচিত আপনাকে সাড়া দেওয়া নাকি উচিত না? উচিত তো। আপনি বিপদে, আপনি সাংবাদিক মানুষ, আপনার বিপদে পড়লে আমি কি যাবো না, আপনার ডাকে সাড়া দিব না? আমাদের কাজই তো মানুষ নিয়ে। তো যখন সৌদি প্রবাসী ভাইরা আমাদের যারা হচ্ছে ওখানে আছেন, সৌদিতে আছেন, তারা ইনভাইট করেছে এবং সেই পারপাসে তাদের প্রবলেমগুলো নিয়ে, আপনারা জানেন আমি কিন্তু সৌদি আরবের পথে প্রান্তরে ঘুরেছি। আবার আপনারা দেখেছেন যে সৌদিতে প্রচুর পরিমাণ অপহরণ বেড়ে গিয়েছে জুলাই পরবর্তীকালীন সময়, সেটা নিয়ে আমরা কাজ করছি দীর্ঘদিন যাবৎ। আমরা হচ্ছে এই যে দালাল চক্র, যেই সিন্ডিকেট, ভিসার দালালি চক্র, এটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা বিএমইটির যে সংকটগুলো আছে, যেগুলোর কারণে বারবার আমাদের সৌদি প্রবাসীরা বা বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা বিভিন্ন রকম সময় ভুক্তভোগী হচ্ছেন, ভোগান্তির শিকার হচ্ছেন, সেই প্রবলেম কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমরা সবাই মিলে একসাথে স্টাডি করছি। তো আমরা বিশ্বাস করি একদিন এই সমস্যার সমাধান করব। এবং দেখেন ঢাকা 18 আসনের যে এলাকাটা এয়ারপোর্ট এরিয়া, এটা আমাদের যারা প্রবাসী ভাইরা তারা প্লেন থেকে নেমে আমাদের আসনে পা রাখেন এবং সবার প্রথমে বাংলাদেশি প্রবাসীরা বাংলাদেশের মানুষ দ্বারাই হেনস্থার শিকার হয়। এবং যখন এয়ারপোর্ট থেকে তারা বের হওয়ার সাথে সাথে তারা হচ্ছে ছিনতাইয়ের শিকার হয়, নয়তো হচ্ছে কোনো রকম হেনস্থার শিকার হয়। এই যে শিকার হচ্ছে, এটা এই আসনের থেকে হচ্ছে, এই এলাকার বিভিন্ন রকম অলিগলিতে হচ্ছে। তো আমরা যাতে কোনো প্রবাসী এরকম সমস্যার মধ্যে না পড়ে, সেই জন্য আমরা সুন্দর পরিকল্পনা করে আমরা সামনের দিকে আগাচ্ছি।